আমি বালা উন্নতি দিই স্বাস্থ্য মনোরঞ্জন 2 মাসে 3 মাসে যেহানি না হয়েছে 1 মাসে আমার এইটুক স্বাস্থ্য আইতাছে। এই যে গাইড আমের না একটা বান আমের এগুলি নষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে গেলে পরে আমের বানের মাথা যেত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আমার পিছনে কাজ করতেছে প্রান্তিক কৃষক, পরিশ্রম কি জিনিস। হ্যাঁ, আমরা আজকে একদম প্রান্তিক খামারে আসছি, যারা আসলে গরু পালন করতে চান, কীভাবে গরু পালন করবেন, কীভাবে লাভবান হবেন, কী খাওয়াইলে আপনার সুস্থ থাকবে গরু, কী খাওয়াইলে আপনার গরু ভালো থাকবে, মোটা তাজা হবে। আমার সাথে থাকেন, আমার সাথে কথা বলবো প্রান্তিক একদম খামারের মুরগির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আশীর্বাদ লাগা দেই। খুব পরিশ্রম করতেছেন না? গরু আছে তো এইগুলি আপনার একটু খাওয়া দাওয়া দিল লাগে তো দোয়ার সময়। দর্শক এইগুলি এর দিতাছি। কতগুলা গরু আপনার 6 4 10 12 13টা। আর গাবি আছে একটাই? গাবি আর আরেকটা আছে। বাছুর তো সুন্দর ফাইন। এই যে 2 বাছুর 2 গাবি। এই দেশি এইগুলি একদম দেশি, একদম ফ্রেশ। অন্য কোনো গরু বলেন না? না, আমি দেশি হরি। দর্শক, চাষি অদূত সাহেব, আপনি এই যে গরু পালন করতেছেন, এটা কতদিন হলো করেন? এইগুলি ওই তো আমার একটা শহরের আর কি, যখন ঈদ সিজন আয়ে এইগুলি কিনি। আচ্ছা, কিনিয়া আমের 10 মাস 11 মাস পালন করি। পালন করার পরে ঈদ আসে, ওইটা আমের একটু বিক্রি করি আর কি। এই সারগুলি এই সবগুলো তো দেশি? হ্যাঁ, সবগুলি দেশি। এছাড়া আরো কি গরুটা আছে আপনার? এছাড়া আমার গরু অন্য গরু নাই, কিন্তু মহিষ আছে। আর মহিষ আছে আমার 20টা। আচ্ছা, ওটা কি এখানে পালন না? এইটা তো বাহিরে খায়, সারাদিন বাহিরে খাইব, ওই রাত্র যখন ওইব তখন বাড়ির কাছে আইনা বান্ধা ফেলাম। ওটা কোথায়? এগুলি এখন সিলেট আছে। ও, তার মানে ওগুলা ওই উন্মুক্ত পালন করেন? জি। মোষ কি এতে পালা যায় না? পালা যায়, কিন্তু একটু এইদিকে তো বুড়োর আবাদ হয়ে যায়, জায়গা থাকে না। হ্যাঁ, ওইদিকে যে থাকে ওইদিকে তো আমার আউর অঞ্চল, ওই নদীর বাদে বাদে আমার পানি খাইতাছে, আউরে ঘাস খাইতাছে, এই ছড়ানি হইতাছে। এর পাশে কি কৃষি কাজ সব? হ্যাঁ, কৃষি দামের ধান আঙ্গুর মতন এইরকম ফসল। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণ ফসল। এখন আমার মিশিং এর ধান কাটতাছে, যে রাইতে দিনে ধান কাটতাছে, চুক্তি কামলা হয় না, ধান কাটা নাই, খালি মিশিং চলতেছে। আচ্ছা, গরুগুলো বার করতে হবে, বার করে চলেন। আচ্ছা, গরুগুলো বার করে দেখা কি করে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা দেখতে আসছেন, দেখবেন, অসুবিধা কি। কেন বলেন তো দেখি। দেশি গলি আমের যে ফালা হয়, এইগুলি আমের একটু রোগ বালা একটু কম আসে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আর ওই অস্ট্রেলিয়া গরুগুলো যদি ফালা হয়, ওইগুলি আমের ওই একটু সর্দি কাশে ঠান্ডা এইগুলি আক্রমণ হরে বেশি রকম। আচ্ছা, হ্যাঁ, এতে এইটা আমের একটু সুস্থ থাকে। ডাক্তারের কাছে গেলেও বা আপনার কাছে যদি একটা পরামর্শ লই, তাই একটু সহজ হয় আর কি। মাশাআল্লাহ, তার মানে আপনি দেশি পালন করেন? জি, একদম শুরু থেকে আমরা গরু পালন করে কতদিন হলো তাও? এটা তো আমরা গৃহস্থের ছেলে ফেলে, বুঝলেন। এটা আঙ্গর শুরুতেই মনে হয় যে 2-4টা হার প্রতি বছরে আমরা বেচা কিনা করি। দর্শক, আমি আসলে রাস্তাতে যাচ্ছিলাম, একটা কাজে আসছিলাম, তো এখন দেখি উনি কিছু গরু আছে, যারা আমাকে দিয়ে বলতেছে, ভাই আপনি তো ভিডিও করেন। হ্যাঁ, তা আমাকে একটা গরু আসলে ভিডিও করে দেন। মানে শখ, দেখেন, মানে আমরা যারা প্রান্তিক কিছু খামারি আছে, তারা যদি আসলে এই ভিডিওগুলো না করি, মনটা খারাপ করবে। তখন আমি বললাম, বাবা তাহলে কাজ করেন, আপনি একটু বাইর করেন, তাহলে ভিডিও করে করতেছি। কারণ তারা কিন্তু খামারের অত বড় না, কিন্তু তারপরে একটা দেশি খামারি উনি করে, সেই হিসেবে উনি কোরবানির ভিতরে বিক্রি করবে। গত বছর রিজাল আমের তেমন একটা সুবিধা আছেন না। আচ্ছা, কিন্তু মনোরঞ্জন হার আছেন আমের 10-15টা। আচ্ছা, তার পূর্বে তো না তো বুসি যে দাম, এগুলি কিনবার গেলে সপ্তাহে আমের বুসি লাগছে প্রচুর পরিমাণ, তো দামে আর আর নিয়ন্ত্রণ হয় না, বুঝলেন। অসুখ বিসুখ চাফে বাদে তার আমার চলাফেরায় ফালা কামলা কুমলার দাম বেশি, তখন আর আমার খুশি না, তাতে আমার লস হয়। হ্যাঁ, লস হওয়ার পরে তখন আমি কইলাম যে না, হার যাই শখ করছি এই দিনটি করছি, আর করবো না। তখন আমার ওই
ফুলাফানে ক যে প্রতি বছর রাহ তে দুই একটা রাইহা দেখতাস ই হইয়া এই আমের বা দাবারি পুনরায় আবারই ই হলাম টুকটুক করে উঠে শুরু হলাম আচ্ছা যাই আচ্ছা যাই বাজারে যাই ঘুরি গা চোখ বাজলে তখন এটা আমের কিনে ফেলাই হ্যাঁ তের মুহূর্তে তখন 5-6টা কিনছি। এবার কি রেজাল্ট বুঝতেছেন? এখন তো রিজাল আমের মনোরণ তো মোটামুটি যারা কিনাতে তো আমি বুঝতেছি যে বালাই দেখা যাইতাছে। হ্যাঁ, আট বাজারেরও একটু দামই আছে, কারণ এই দামে আর বুসির দামে তো মিলাই গরু বেচা কিনা হয়। তো অনেক দেখা যাইতেছে এই ক্ষতে বুঝো আল্লাহ রহম বালাই বোঝা যাইব আর কি। গত বছর রিজাল মোটামুটি এই বছর তো বালাই লাগতেছে। কেন ভালো লাগতেছে? বালা লাগতেছে বলতে মনোরণ যে গরু যে এই বছর যা কিনা হয়েছে এই বছর গরু কিনাতে একটু আমার বরাদ্দ হয়েছে। আচ্ছা, গরু যে আমার হালকা ছিল, হ্যাঁ হালকা ছিল, তখন আমার মনোরণ হঠাৎ করে আমার এক আত্মীয় আছে, হ্যাঁ তখন আত্মীয় একদিন আইলো দেখবার পরে কইলো যে আমার গরু আছে, তা আমরা আমার একটা ব্যবস্থা করে দেখি। আচ্ছা, তখন তারা আমার একটা মেডিসিন দিল। আচ্ছা, তা আমার গরু 3 মাস আগে যে পরিমাণ স্বাস্থ্য ছিল, হালকা ছিল, তো এই 1 মাস ধরে আমার এই একটা ওষুধ খাওয়াইতেছি 10 গ্রাম করিয়া, হ্যাঁ 2 বার দিনের মধ্যে। এই ওষুধ খাওয়ানিতে তো ওই যে ফাঁসে যে আমি কয় মাসে কিনছি তাতে 1 মাসে একটা উন্নত হয়েছে বাছুর। এগুলি কি খাওয়াছেন? কোনটা? একটা মেডিসিন দিয়েছে একটা কোটার মধ্যে। কোথা সেটা? ওই গলিতে আছে। ওই যেটা না? জি, ওই গলিতে রাখিয়ে দিছি। তার মানে এই জিনিসটা খাওয়াচ্ছেন? জি। তাই না? এটা কি নাম? ও, তার মানে এটা হলো অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার, এটা খাওয়াচ্ছেন? জি। আচ্ছা, কিভাবে খাওয়াচ্ছেন? খান তো দেখি। এটা আমার এটা মুখটা খুললিয়া বাদে এই চামিচ দেয়া, হ্যাঁ এই 1 চামিচ করে আমার ওই সকালে 1 চামিচ দেই, বিকালে এটা আমার আধা কেজি বুসির সাথে, আচ্ছা, হ্যাঁ একানো মিক্স করে দিলে পানি তো দিতে পারি, এমনি দিলে ওই খাইয়া ফেলবো। বুসির সাথেও দিন যা, পানির সাথে একসাথে মিক্স করে দিলে ওই চুমুক মেরে খাই আনলো। ও ইনটেক। জি। আচ্ছা, ও সাদা না? জি, পাউডার মতো। তার মানে 1 চামচ করে দিলেন। হ্যাঁ, আপনি হয়তো ভুসির সাথে দেন আর পানির সাথে দেন, দিলেন, হ্যাঁ দিয়ে মিক্স করে দিলেন, হ্যাঁ বাস এখন গরু খাওয়া দিবেন। এবার একটা আধা একটা মারলাম যাতে মিক্স হয়। জি। এটা কয় বেলা দেন? 2 বেলা দেন? 2 বেলা, সকালে আর বিকালে। আর বিকালে দিয়ে গরু দিয়ে দিলেন? দিয়ে দিলাম। এর পাশাপাশি কি খাওয়াচ্ছেন? এর পাশাপাশি মনোরণ আজকাল তো ঘাসের আবাদ হয়। আচ্ছা, ঘাস আমের ওই আমার ছেলে আছে, এক কামলা আছে, এই এর সাথে লইয়া ওই ঘাস ছেনিটা উড়াই। হ্যাঁ, এইগুলি আমার খের আছে, হাতের খের, এগুলি ফুললে খাটা খাটা করিয়া ওই আমের এরিয়া শাড়ির মধ্যে দেয়া খাওয়াই। আর কিছু খাওয়াই না। আর এই যে একটা মেডিসিন যা লইছি, এই মেডিসিনটা দিনের মধ্যে 2 বার করে ব্যবহার করি, সকালে আর বিকালে। হ্যাঁ, তাই আল্লাহ দিলে আল্লাহর অনেকখানি উপকার পাওয়া যাইতেছে। আগে তো সার গরু তো এগুলির দাঁতও যাইতো, হ্যাঁ কিছু কিছু রক্তর মতন যাইতো। হ্যাঁ, এগুলি খাওয়াতে আমার আরো ওই পাতলা পায়খানা হইতো, পাতলা পায়খানা হইতো। হওয়ার পরে মনোরণ এই যে ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু ডাক্তারের বললে যদি কইছে বেনে আইসে কাল্লা সহালে কই আইসে 2 দিন পরে, তখন এই একটা ওষুধ খাওয়াতে আমার ডাক্তারের কাছে তেমন একটা যাই না। এইটা 2 বার করে খাওয়া নিতে তখন আমার অ্যালার্জির যে একটা আসিন অংশ আসিন, এটা আসেই না, অ্যালার্জি নাই, ওই দাঁতও যাইতো, এইগুলি হয় না, আমার পাতলা পায়খানা এইগুলি হয় না। আর এমনি অসুখ কি পাচ্ছেন না? এরকম না, অন্য অসুখ না, অসুখ আমার হাড়ের তো এইগুলি আমার চাপ তো বেশি, দাঁতু, কারণ এগুলো তো গায়ের কাছে যায় না, ওই দাঁতু যাইতো, আমার ওই রক্ত যাইতো, ওইটা আমার একটা ফুক আইতো, কিন্তু এখন এটাতে আর কি এটা আক্রমণ দেখি না। পা পচা আপনাদের কি বলে ওটা? ওইটার আমার ওই যে বাইতে গেছে, এটা হয় না? না, এটা হয় না, এখন হয় না, ওইটা আমার বাতিল ক। হ্যাঁ, তো এখন মনে হয় এইগুলিতে দূরের আছি আর কি। গত সাথে এবার কি স্বাস্থ্য কেমন, বৃদ্ধি কেমন হয়েছে? গেছে বছর তেমন এই বছর আমার এগুলি খাওয়া নিতে আর এই ব্যবহার করা নিতে আমি বালা উন্নতি দিই। স্বাস্থ্য মনোরঞ্জন যায় 2 মাসে 3 মাসে যে হানি না হয়েছে, 1 মাসে আমার এইটুক স্বাস্থ্য আইতাছে। দর্শক দেখেন, এখন গ্রাম অঞ্চল ফাইন। এবারে করছে কতদিন আপনার? এই বাড়ি করছি আমি আজকে 7 বছর। আমাদের বাড়ি আছে একটু ফুপ সাইডে। আচ্ছা, আঙ্গর এই কিছু গরু মহিষ রাহিত, এই কারণে তখন রাস্তার একটু অমিল, তখন এই ক্ষেত্রে জায়গা হরুনে বাড়ি হরুনে আঙ্গর আর অমিল নাই, তার কারণ রাস্তা সরহের কিনার লই সরাসরি ফাইন, সামনে পুকুর। বা আসলে গ্রাম এটি ভাই সৌন্দর্য, গ্রামের মানে সৌন্দর্য, গ্রাম আলাদা হিসাব। আগে তো এই হাড় ফালার পাশে মনে কিছু গাই রাখতাম, গাবি গরু,
রাখার পরে কিছু কিছু দুধ বেচতাম একেবারে যে এইটা দেয় ইহরণ দিব এটা তো কিছু না মনে হয় কিছু দুধ বেচলে কিছু কিছু 8,000 টাকা যাচ্ছে কিছু ভুসি আনুন যা এইভাবে জিনিসটা সারাই লয়ে যাওন যা একটু গায়ে কম বাজে তো পরে এখন তো ইহরি আমের ওই গাবিগুলি ও দুটো গাভীর অ্যাক্সিডেন্ট হয়েছে জি যাতে খরচও আসে ওইটা তাই ওগুলো কি ওগুলো কি মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ সাথে সাথে তাই হ্যাঁ। গাভী তো খাচ্ছেন? হ্যাঁ, জি। চলো তো চলো তো গাবিরে খাওয়াইতেছি একসাথে এক বালিতি গরু আসলে এইগুলো আপনার গাভীগুলো না? জি এই যে এইগুলি আমার গাবি দর্শক দেখেন গ্রাম দেখেন। অঞ্চলের গাভী হ্যাঁ এই যে এটা তো- কথা আছে মানে গ্রাম অঞ্চলের গাভী এই দুধগুলো তো মাশাআল্লাহ দুধ তাই না? জি কারণ আমাকে তো অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া আসছে আর আর এক 5 দুধ- বেশি দানে বাজারে নিলে বেশি রে না দেশি হ্যাঁ। গরু দুধ তাহলে এই গরুকে কেউ মেডিসিন খাওয়াচ্ছেন? জি কি ওটা খাওয়াচ্ছেন? ওই একটা মেডিসিন খাওয়াইতাছি একটা মেডিসিন দিছে কই, সেটা কই? আছে এ রনি ওই ওষুধের কোট্টা লয়ে আছে দেখি রনিকে আপনি সবসময় থাকে ও আমার কামলা আমার সাথে থাকে ওই একান ওই ইহরি ঘাস কাটি ইহরি এগুলি এর সাথে রাখি সকল সময় আর মুশি অনেক কয়জন আছে? মোশ আমের আমার 22টা আছে ওখানে আরো লোক আছে 5 জন আছে ও, এটা কোন খাওয়ান? এটা আমের ওই যে সকালে দেই হুম। 1 চামিচ বিকালে 1 চামিচ ওই খাবারের দুই দিনের সাথে? মধ্যে হ্যাঁ ওই পানির সাথে পানির সাথে আর কি Same? হ্যাঁ ওইটা হলো কি অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার। আচ্ছা এই হ্যাঁ। এটা খাওয়াতে কি করছে বলো তো দেখি? এটা খাওয়ানিতে আমের তো বালা ফলন আছে তার কারণ আগে আমের এই গরুগুলির হ্যাঁ বান ও বাইতে যাইতো আচ্ছা বানের যে দুধ আয় লাইন দেয় এই লাইন আমের বন্ধ হয়ে যেত হ্যাঁ তো এখন এইটা খাওয়ানিতে তো এটা আমের ই হয় না আর বানের কোনো সমস্যা হয় না তা তো বছর বেঁধে গরু হ্যাঁ 2 মাস 2.5 মাস পর দেয় গাব লওয়ার কথা আচ্ছা কিন্তু লয় না কিন্তু এইটা খাওয়ানিতে আমের দ্রুত সময় গরুর হিডাইয়ে গরুর শৈল বালা শারীরিক স্বাস্থ্য বালা হ্যাঁ কিন্তু আগে তো খাওয়াইছি যে স্বাস্থ্য ছিল না সেসব বালা যে ফালছি তখন এইটা খাওয়ানিতে গরুর স্বাস্থ্য ভালো হয় আচ্ছা ভালো হইলেই গরুর হিডাইয়ে হ্যাঁ আর ওই বানগুলি আমের একটু নষ্ট হয়ে যেত বান হ্যাঁ, মানে বান ও ইয়া ফানাইবা যে হ্যাঁ, দুধ যে ফানাই হ্যাঁ। এই বান এইগুলি হ্যাঁ এই যে আমের এই যে দেশি গরু তো বানই তো নাই মানে দেশি গরু হ্যাঁ। দেশি গরু ফানাইতে আমের কি আল্লাহ এটা দুধে আর কতটুকু হয়? এটা আমের 2.5 কেজি হয় আর আগে হইতো কত? আগে আমের 1-1.5 কেজি হইতো বাদে তার এই ও। ওষুধ খাওয়ানিতে হ্যাঁ। এই মেডিসিন খাওয়ানিতে 2-2.5 কেজি হইতাছে তার দুধের সঙ্গে বাড়তেছে জি বাসগুলো তো মাশাআল্লাহ ওটা তো একটা দেখছি হ্যাঁ শাহিওয়াল একটা একটা শাহী হল আর একটা বাছুরের দেশি বয়স কত? বাছুরের ওইটার বয়স আমের 3 মাস আর এটা এই একই এক সপ্তাহের মধ্যে একই জোড়া বাচ্চা, বেশি হ্যাঁ। এই যে গাইডে আমের না হ্যাঁ একটা বান আমের এগুলি নষ্ট হয়ে যেত আচ্ছা। নষ্ট হয়ে গেলে পরে আমের বানের মাথা যেত পরে এই ওষুধ খাওয়ানিতে হ্যাঁ আল্লাহ রহম ওহন বালাই যেতে হই রা না হম আর ভালো হয়েছে না? ওহন আল্লাহ দিলে বালা হয়েছে আর এরকম হয় না আচ্ছা আমরা যে আসছি এর কোথায় আসছি বলুন তো, ঠিকানা বলুন তো দেখি। এখানে আসছেন আমের থানা হইলো ত্রিশাল আচ্ছা গ্রাম হইলো দানিখোলা আচ্ছা শিমুলিয়াপাড়া আচ্ছা আপনার নাম? আমার নাম আব্দুল ওয়াদুদ অদূত সাহেব। তো ঠিক আছে সময় দিচ্ছেন জি। ভালো থাকেন। আচ্ছা ধন্যবাদ হ্যাঁ, দিছি আপনাকে আপনি আসলে অনেক কাজ করলেন দেখলেন সারাদিন সময় জি দিলেন হয় যে গরুর সাথে আমরা আইসুন এই গোলা মেলা একটা কথাবার্তা কইলামই ঠিক হল্লাম আছে, ভালো একটু থাকেন। দেখাই দিলাম সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওই যে এটা খুলে দেন নিয়ে যাই যান। আচ্ছা ঠিক আপনি আছে কাজ করেন যান। আচ্ছা ইনশাল্লাহ দর্শক আমরা আসলে এখানে যাচ্ছিলাম তো ছোট একটা ভিডিও আসলে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময়। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।